রাধে রাধে। শ্বাস প্রশ্বাস সংক্রান্ত আলোচনা করতে গেলে বহু সময় ধরে এই বিষয়ে আলোচনার উপরে আলোকপাত না করলে এই শ্বাস প্রশ্বাস সম্পর্কে কিছু বোঝা যাবে না। শাস্ত্রের মধ্যে মহাজনগণ লিপিবদ্ধ করলেন, হস দুই পাখা, হয় রবি শশী, মধ্যবিন্দু পরম ব্রহ্ম তনুতে প্রকাশী। হকারে নির্গম, সকারে প্রবেশন, সদাকাল হইতেছে গমনাগমন। হংস শব্দে সোহং অর্থ মনেতে জানিয়া, সোহং শব্দে সেই আমি দেখো ভাবিয়া। হস দুই পাখা করিয়া ছেদন, বিন্দুরূপে পরমাত্মাকে করহ চিন্তন। ইহাকে জানিলে আত্মা চৈতন্য ঈশ্বর, হবে নবদ্বীপ সহ দেহ ধামের মধ্যে আধ্যাত্মিক তত্ত্বের বিচার। এই শ্লোকের সরলীকরণ যদি করা যায় তাহলে প্রায় 1 ঘন্টা বক্তব্য রাখা যায়। তো খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা পর্যায়ক্রমভাবে আস্বাদন করার চেষ্টা করব। এই হংস শব্দকে অজপ জপ বলা হয়। জপের মধ্যে অজপ জপ হলো শ্রেষ্ঠ সাধনা। অজপ মন্ত্র জপ করতে করতে সাধকের সহং অর্থাৎ আমি ব্রহ্ম এই জ্ঞান জন্মে থাকে। প্রত্যেকটি শ্বাস প্রশ্বাসে অজপ জপ সুসংগঠিত হয়। যতবার শ্বাস প্রশ্বাস জপ করা হয় ততবারই হংস মন্ত্র উচ্চারিত হয় বা জপক্রিয়া সুসম্পন্ন হয়। অহরাত্র 21,600 বার এই নিঃশ্বাস প্রশ্বাসের আদান প্রদান ঘটে। প্রশ্বাস ভিতরে প্রবেশ করে এবং নিঃশ্বাস দেহের বাইরে বেরিয়ে আসে। এটাই জীবের স্বাভাবিক জপ। এই জীবের স্বাভাবিক জপকে আধ্যাত্মিক গুরুর দ্বারা একে যদি পরিশোধন করা যায় তাহলে পরম তত্ত্বের দর্শন পাওয়া যায়। চলুন পর্যায়ক্রমভাবে আমরা আস্বাদন করবার চেষ্টা